এটা হলো পিরিজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়িয়া হাসানি আলিম মাদ্রাসা। তো এই মাদ্রাসায় আপনার মেয়ে পড়াশোনা করে। তো আপনার মেয়ে নিয়ে কি হয়েছে একটু বলেন। আমার মেয়ে ক্লাসে আর কি 3 জন ছাত্রী ছিল, 2 জন বের হয়ে গেছে। আমার মেয়ে ক্লাসে ছুটির আর কি দ্বিতীয় দিক দিয়ে তখন আমার মেয়ে বই নিতে গেছে, ছাড়াও ভিতরে তখন ছাড়ে আমার মেয়ের খারাপ উদ্দেশ্যে থাবা মারছে, আমার মেয়ে চিকরে মারছে। হ্যাঁ চিল্লি করছে, পর বের হয়ে গেছে। মেয়ে চিল্লি করে কেউ আসে নাই, মেয়ের কাছে কেউ আসে নাই যে এখানে চিল্লি হইলে। মেয়ে কি ওই দিনই বাড়ি ওই দিনই বাড়ি যেয়ে আমার মেয়ে আমার কাছে বলছে। আপনি জানাইছেন মাদ্রাসায়? হ্যাঁ আমি মাদ্রাসায় জানাইছি। মাদ্রাসায় কার কাছে? মাদ্রাসায় জানাইছি। কোন কোন স্যারের কাছে? অত তো স্যার আমি নাম জানি না কোন কোন স্যার, কিন্তু তারা কি বলছে? তারা বলছে যে আমরা কঠিন বিচার নিমু আর বিচার আমরা করবো। এখানে যে প্রধান আছে প্রতিষ্ঠানের তো একজন প্রধান থাকে, ওনার নাম কি? জাহাঙ্গীর। ওনাকেও বলছে। উনি বলছে যে মা গো শোনো, তোমার মেয়ে মানিজাত তো আছে, আমরা এটা সমাধান করবো। আমি কাছে আচ্ছা আমরা যদি সমাধান। এখন কোন অবস্থায় আছে এটা নিয়ে কি? শিক্ষকের নাম কি? যে শিক্ষক আপনি বলেন। আপনার মেয়ে আপনি কি এখন এটা নিয়ে কোথায় অভিযোগ দিচ্ছেন? এটা অভিযোগ দিয়েছি প্রথম দিয়েছি এই মাদ্রাসায় নাই, পরে দিয়েছি মঠবাড়ি থানায়। মাদ্রাসায় অভিযোগ দিয়েছিলেন প্রথম? হ্যাঁ প্রথম অভিযোগ দিয়েছি, আমি থানায় দিতে। থানায় অভিযোগ দিয়েছেন? আচ্ছা এখন আপনারা বলেন, আপনারা তো লেখাবাসী, আপনারা একটু বলেন। আরো কয়েকটা করছে, তার ভিডিও আছে এবং সে আগেও এরকম দর্শন করছে। এই এলাকার ছাত্রী, এই মাদ্রাসার ছাত্রী, এটার ভিডিও আছে, অনলাইনেই দেওয়া আছে। আর হচ্ছে এই মাস্টারের নাম হলে হাফিজুর রহমান, উনি হলে হাসানিয়া সিনিয়র মাদ্রাসার কৃষি টিচার। ওনার বাড়ি হলে যাইয়া পটুয়াখালী 10 মিনা। উনি এখন কোথায় আছে? উনি এখন উত্তেজিত জনতা যখন এটা শুনতে পারছে যে সে আগেও এরকম একটা ঘটনা ঘটাইছে, এখন আবার এটা করছে, তখন ওরা আর কি উত্তেজিত জনগণ তখন ওরা মারধর করছে। হাসপাতালে আছে, থানার মাধ্যমে থানা এসআই তারে নিয়ে ট্রিটমেন্টে রাখছে। আর আমরা এটার কঠিন বিচার চাই, কঠিন বিচার।